তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘন্টায় 90 থেকে প্রায় 95-96 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে। আজকে দুপুরের পর থেকে কিন্তু এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে চেন্নাই, নাল্লোর এবং পুডুচেরি। তো সব থেকে বেশিরভাগ ক্ষয়ক্ষতি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চেন্নাই শহরে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কতটা প্রভাব বিস্তার করবে, তো আমরা যদি বজ্র এবং বৃষ্টি মুডে গিয়ে দেখে নিই, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে উপকূলের সমস্ত জেলাতে, অর্থাৎ বিশেষ করে মেদিনীপুর, 2 পরগনা, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে একটা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার মাঝারি বৃষ্টিও হতে পারে, সেটা হচ্ছে অস্থায়ীভাবে। এবং কলকাতার আকাশ কিন্তু মোটামুটি আমরা মেঘলাই দেখতে পাচ্ছি। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মাঝে মধ্যে মেঘলা টানবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু আমরা পাবো না, তবে রোদ এবং মেঘের খেলা একটা চলবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকাল রবিবার যদি আমরা লক্ষ্য করি, তো বন্ধুরা আগামীকাল রবিবারেও কিন্তু উপকূলের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তার মধ্যে থাকছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, খড়গপুর, জয়নগর, মজিলপুর, বারুইপুর, হলদিয়া, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গাগুলোতে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ কিন্তু মাঝে মধ্যে মেঘলা বা দু এক জায়গায় ঝোড়ো বাতাস কিন্তু বইবে। তবে তেমনভাবে ভারী ধরনের দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র উপকূলের জেলাগুলো ছাড়া। সোমবার যদি আমরা লক্ষ্য করি, তো সোমবার আস্তে আস্তে কিন্তু খড়গপুর, জামশেদপুর হয়ে কিন্তু এই যে নিম্নচাপের যে মেঘটা, সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং আস্তে আস্তে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে, অর্থাৎ বঙ্গে আবারও শীত বিরাজ করবে। তো বন্ধুরা চলুন এবার এক নজর দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিল আগামী কয়েকদিনের। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 30শে নভেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে, যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 30শে নভেম্বর শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল 1 ডিসেম্বর রবিবার বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরেও, দক্ষিণ 24 পরগনা জেলাতে, তবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে মাত্র। কলকাতায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। নভেম্বরের শেষের দিনে আরও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে, তবে রবিবারের পর থেকে তাপমাত্রা ফের পতনের পূর্বাভাস। তো নতুন সপ্তাহ থেকে হুড়মুড়িয়ে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে জোরসে কামড় বসেছে শীত। আজ উত্তরের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। বাকি সমতল জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই, শুষ্ক আবহাওয়া থাকবে, তবে কুয়াশার দাপট বাড়বে। নতুন সপ্তাহে নামবে আরও তাপমাত্রা। তো বন্ধুরা আপডেটটি এতটুকুই। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি শেয়ার দিয়ে রাখবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।